নমস্কার বন্ধুরা, শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে আমি শুভ্রা সকলকে গুড মর্নিং জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি যে যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। সেই সাথে বড়দের প্রণাম রইল, ছোটদের বুক ভরা ভালোবাসা। আজ শুক্রবার, শিবরাত্রি। সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা জানাই। কে কে শিবরাত্রি করো সেটা প্লিজ কমেন্টে কিন্তু জানাবে। আমি শিবরাত্রি করি, বিয়ের আগে থেকে শিবরাত্রিটা করি, উপোসটা করি। তারপর ছেলে হলো, ছেলে হওয়ার পর মাঝে 2-3 বছর গ্যাপ ছিল, কারণ ছোট বাচ্চা নিয়ে করতে পারতাম না। তারপর আবার করতাম, আবার করার পর যখন মেয়েটা হলো তখন আবার দু বছর 3 বছর মতো গ্যাপ দিয়েছিলাম। 8 বছর থেকে আবার আমি ধরেছি শিবরাত্রি। তা আজকে শিবরাত্রি, সারাদিনইতে উপোস আমার। আর ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বলল আমি ভাত খাবো না। ছেলে ভাত খেতে খুব একটা পছন্দ করে না, ওকে সারাদিন যদি ময়দা দাও ও কিন্তু ময়দা খেয়ে নেবে। আর কালকে ব্লগে তোমরা দেখেছিলাম একটু খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়িটা একটু আছে, মেয়েকে দুপুরে ওটা খাইয়ে দেবো। আর ছেলেকে এই যে নিরামিষ আলু তরকারি করছি, টমেটো, গোটা জিরে, আদা, আলুদমের মশলা দিয়ে এটা বানাবো, একদম সম্পূর্ণ নিরামিষ করব। আজকে আর পেঁয়াজ রসুন দিয়ে করবো না, যেহেতু আমি খাবো না পেঁয়াজ রসুন, আমি খাবো না। আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু আমি করবো না, সম্পূর্ণ নিরামিষ। আর এই ময়দাটা ওইদিকে তরকারিটা বসিয়ে দিলাম, তারপর এই যে ময়দাটা মেখে নেব। একবারেই রাতেকার জন্য করে নেব, কারণ আর করতে ভালো লাগছে না। মানে সারাদিন উপোস থাকবো তো, রাতে আর হয়তো করতে ইচ্ছা হবে না, তারপর পুজো করতে যাব। ওই জন্য ভাবলাম পরোটা করব, একবারে বেশি করে নেব। তা এটা হয়ে যাওয়ার পর কিন্তু ছেলে মেয়েদিকে খেতে দিয়েছিলাম। খেতে দিয়ে ঘর ঝাড় দিয়ে আর একবার ঘরটা মুছে তারপর কিন্তু স্নান করেছি, কারণ সমস্ত কাজ কমপ্লিট করার পর স্নান করেছি। এখন প্রায় 2:45 মতো বাজে। কারণ স্নান করে দেখবে আর কোনো কিছু করতে ভালো লাগে না উপোস বার পুজো আচ্চার দিনে। সেই জন্য একদম সব ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর স্নান করেছি। স্নান করে এই যে মালা গাঁথতে বসে পড়েছি, পুজোর জোগাড়গুলো সব করে নেব। অনেকটাই বিকেল হয়ে গিয়েছে। বিকেলবেলাতে আমি একটু আলতা পরবো। তা আলতা আমার পরা দেখে মেয়ে বায়না আমিও পরবো। তা ওকে আগে পরিয়ে দিলাম। দেখলাম ওকে না পরালে কিন্তু পরতে দেবে না, সমানে লেগেছে যে আমাকে পরবো। তাই ওকে পরিয়ে দেওয়ার পর কিন্তু আমি আলতাটা পরে নেব। আলতা পরার পর এখন কিন্তু অনেকটাই রাত হয়েছে। ঘড়িতে তোমরা বুঝতে পারছো নাকি জানি না, এখন বাজে কিন্তু 8:05। কারণ আজকে এই বছর শিবরাত্রিটা একটু দেরিতে লেগেছে। অন্য বছর কি হয়, শিবরাত্রিটা দিন থেকেই লাগে। তা দেখো এখানে এসে দেখছি একদম লম্বা লাইন। আমাদের আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে 4:05, এখানে আস্তে আস্তে 8:30 মতো হয়ে গিয়েছিল। এসে দেখছি এত ভিড়, এত লাইন। এইখানে কিন্তু আগে এত ভিড় লাইন হতো না। কিন্তু কি বলো তো, ওই যে আজকে মানে এই বছর শিবরাত্রিটা একটু দেরিতে লেগেছে, তো মানে রাতের দিকে লেগেছে বলে সব রাতেই পুজো করতে আসে। অন্যান্য বার কী হয়, অন্যান্য বার দিনের থেকে লেগে যায়, ওই জন্য কিন্তু সবাই দিনে থেকে জলটা ঢালতে লাগে, রাতে ভিড়টা কম হয়। আর এই জায়গায় ভিড়টা কম হয় বলে আমরা কিন্তু এখানেই রোকাকালীতলায়, এটা রোকাকালীতলা শিব, এখানেই কিন্তু ঢালতে আসি। কিন্তু এইবারে দেখছি সবাই ভিড় কম বলে এইখানেই সবাই চলে এসে দেখছি এইখানেই কিন্তু লাইনটা বেশি পড়েছে। তাই এদিকে বাবা শিবের মাথায় বেশ ভক্তি ভরে জলটা ঢেলে নিয়েছি। জলটা ঢেলে মা রক্ষাকালীর মানে রক্ষাকালী মন্দির আর শিব, বাবা শিবের মন্দিরটা একদম লাগালাগি। তা এইদিকে দেখতে পাচ্ছ এখানে মন্দিরটা, আর এই যে মা রক্ষাকালীর মন্দিরটা, আর এইদিকে দেখো এই যে বাবা শিব, এখানে বাবা শিবের মন্দিরটা। আমার জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার কিন্তু সবাই ঢালছে। তো দেখো এখানে তো বাবা শিবকে দেখতেই পাওয়া যাচ্ছে না, একদম ঢেকে গিয়েছে। আর ওখানে রক্ষাকালীতলায় জলটা ঢেলে আমরা এখানে এলাম মা নন্দকিশোরী মন্দিরে। প্রত্যেক বছর আমরা রক্ষাকালীতলায় ওখানে জল ঢালি, আর তারপর জল ঢালার পর আসি মা নন্দকিশোরী মন্দিরে। এখানে এসে এখানে বীভৎস লাইন। এখানে যা লাইন দেখছি, প্রায় রাত 2-2:30 বেজে যাবে সবারই জল ঢালতে। ওই জন্য ওই ভয়েই কিন্তু আমরা ওইখানে ঢালি। কিন্তু এবারে দেখলাম ওইখানেও সবাই ভিড় কম বলে দেখছি ওইখানেও বেশ লাইন পড়েছে।
তা মন্দিরে এলাম, মন্দিরে এসে চারিদিকে বেশ হরিনাম সংকীর্তন হচ্ছে। প্রত্যেক বছর কিন্তু না এই শিবরাত্রির দিনে এখানে এই ঠাকুরের মূর্তিটা হয়, হোমযজ্ঞ হয়, তারপর হরিনাম সংকীর্তন হয়। সেটা তো তোমাদেরকে শোনাতে পারছি না, কারণ কপিরাইটে ভয়, কারণ বাই চান্স যদি কপিরাইট পড়ে যায়, একেই তো চ্যানেলটা গ্রো হচ্ছে না, আবার যদি কপিরাইট পড়ে যায় আরও তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে। তা এদিকে দেখো হোমযজ্ঞ কিন্তু সব আরম্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ঘড়িতে 10টা 5 বাজছে, পুরো কিন্তু 10টা 5 বাজছে। তোমরা বুঝতে পারছো না কি জানি না, পুরো কিন্তু দেখো কত রাত হয়েছে, পুরো 10টা 5 বাজছে। তারপর সব জায়গায় প্রণাম করে এসে ছেলে মেয়েকে খাইয়েছি, খাইয়ে দিয়ে কিন্তু এই যে আমি সাবু মাখা খাবো। সাবু মাখা আমি উপোস করে, শিবরাত্রি উপোস করে কিন্তু আমি ময়দা বা লুচি, অনেকে খায় ময়দা, কিন্তু আমি ময়দা খাই না, মানে গরম জিনিসটাই মানে খাই না গো। সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম, সকালে স্নান করে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2টো কলা, একটু মিষ্টি দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব, তারপর দুধ দিয়ে দেব। এটা শিবরাত্রি করি আর প্রত্যেক বছর কিন্তু খাই। এই দুধ কলা দিয়ে মিষ্টি দিয়ে সাবু মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সাবুটাকে ভিজিয়ে 2টো কলা দিয়েছি, মিষ্টি দিয়েছি আর এই দুধটা দিয়ে মাখিয়ে কিন্তু খেয়ে নেব। আর সত্যি কথা, দেখবে উপোস বাড়ে না যখন, মানে খুব একটা খিদেও লাগে না। তাই ছেলে মেয়েকে খাইয়ে তারপরে এই যে কিছু মুখে দিতে হয় বলে এসছিলাম, ফল ছিল, ফল জল খেয়েছিলাম। তারপর এই যে সারা রাতের ব্যাপার, সারাদিন না খেয়ে আছি, এই সাবু মাখাটা খেলাম। আর এই সাবু মাখাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো, খুব ভালো লাগে। আমার বর কিন্তু সাবু মাখা খেতে বেশ পছন্দ করে। ও যদি থাকতো না, ও রাতে তাহলে ওই ময়দাই খেত না, এই আমার সাবু মাখা দেখছি, এই সাবু মাখাটাই কিন্তু খেত। তাই চলো এই সাবু মাখাটা খেতে খেতেই আমি ব্লগটা শেষ করব, কারণ আর তো কিছু নেই, সবাই ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়েছে। তোমরা দেখতে পেলে ওই মন্দিরে প্রায় 10টা 5 বেজেছে, তারপর একটুখানি ঘুরেছি, এখন প্রায় 11:30 মতো বাজে, অনেকটাই রাত হয়েছে। এত রাত করে আমরা কোনো দিনই শোই না। এবার ছেলে মেয়েটাকে খাইয়ে দিয়ে ওদিকে আগে মশারি টাঙিয়ে শুয়ে দিয়ে এসেছি, কারণ কালকে সকালে আবার উঠতে পারবে না, মেয়ের স্কুল আছে, মেয়েকে স্কুলে পাঠাতে হবে, জানি না পারবো নাকি, তবে চেষ্টা করব পাঠানো। তো চলো আমার খেতে খেতে ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি শিবরাত্রি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি। টাটা।